নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ। তো বন্ধুরা, আজকের এই নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, ফ্রেশ ভিডিও ঠিক নয়, এই ভিডিওটি হচ্ছে ট্রেড লাইসেন্স সম্বন্ধিত, অর্থাৎ নতুন ট্রেড লাইসেন্স আপনি কিভাবে বানাবেন 2025-এ। 2025-এ কিন্তু অনেক কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, যার জন্য অনেকে ট্রেড লাইসেন্স করতে পারছেন না। যারা করতেন আগে, এখন করতে পারছেন না। এবং যারা নতুন তারা দেখে নেন আপনার নিজের ট্রেড লাইসেন্সটা কিভাবে করবেন, এবং যদি আপনি সাইবার ক্যাফে থেকে থাকেন তাহলে আপনি আপনার কাস্টমারদের কিভাবে ট্রেড লাইসেন্স করে দেবেন খুব সহজে। তো সমস্ত সমাধান রয়েছে এই ভিডিওতে। আহ, দেখুন, আমি ভিডিওটা পরপর আগের দিকে নিয়ে যাব। তো ভিডিও আগের দিকে নিয়ে যাওয়ার সময় আমি আজ সবাইকে আবার রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দয়া করে সাবস্ক্রাইবটুকু করুন। দয়া করে সাবস্ক্রাইবটুকু করুন যাতে আমি আপনাদের আরো ভালো কিছু জিনিস দিতে পারি। তো চলুন, কথা না বাড়িয়ে ভিডিওটা আগের দিকে বেরিয়ে নিয়ে যাই। তো উম, এখানে একটাই কাজ আপনাদের করতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা আপনাদের গুগল ক্রোম খুলতে হবে। গুগল ক্রোম খুলে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, মানে স্কিপ করা যাবে না। তো এখানে আমাকে শিল্প সাথী খুলে নিতে হবে। আপনাদের সবাইকে আপনারা আপনাদের গুগল ক্রোমে শিল্প সাথী খুলে নেবেন। গুগলে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পরে এখানে যদি আপনারা প্রথম থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন আমি অলরেডি লগ ইন হয়ে আছি, তো আপনারা সাইন আপ করে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে লগ ইন হয়ে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে অল সার্ভিসের উপরে ক্লিক করবেন। অল সার্ভিসের উপরে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ট্রেড বলে, TRAD, ট্রেড বলে সার্চ করবেন। সরি, TRA, TRAD বলে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম তিনটে অপশন আসবে। এখানে ক্লিক করবেন। প্রথম অপশনটা যেটা আছে, এটা পঞ্চায়েতে ট্রেড লাইসেন্স করছি তার জন্য এটা প্রথমটা ক্লিক করব। দিয়ে ক্রিয়েট ক্যাব অপশনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাব অপশনে যেই ক্লিক করব আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসলে এরকম ক্যাফের উপরে আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন আসবে, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবো। অনলাইন অপশনে ক্লিক করে দিলে এবারে একটা জিনিস, এখানে এই জিনিসটাই নতুন এসছে যেখানে আপনাদের আটকাছে, সেটা হচ্ছে ইউনিটের প্যান কার্ড চাইছে, ইউনিটের নাম চাইছে এবং এত কিছু ডিটেলস চাইছে। তো এখানে সমস্ত ডিটেলসই প্রায় দিতে পারবেন আপনারা। প্রথম যেটা হচ্ছে ইউনিটের নাম, আপনার দোকানের নাম দিয়ে দেবেন। প্যান প্যান অফ ইউনিট, এখানে একটা কথা দেওয়া আছে, এখানে প্যান ইউনিট আপনি ইন্ডিভিজুয়াল প্যানও দিতে পারেন, অর্থাৎ দোকানের মালিকের প্যান নাম্বার আপনি এখানে দিতে পারেন। আর একটা হচ্ছে এখানে ইউনিটটা আপনার কোথায় আছে, আর ইউনিটের ব্লকে আছে না এতে আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, সেটা দিতে হয়। আর একটা হচ্ছে ইউনিটটা কোন ব্লকে আছে, ইনভেস্টমেন্ট কত কোটির মধ্যে আছে, আর ইনভেস্টমেন্টটা কত, বড় না ছোট ইউনিট, আর মহিলা মালিক কিনা, এটা ইয়েস নো করে দেবেন। মহিলা যদি মালিক হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন, নাহলে ফোন নাম্বার দিয়ে বেরিয়ে যাবেন। তো আমি ঝটপট এটাকে ফিল আপ করে নিচ্ছি, পরের পেজে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখছেন আমি পুরো ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করার পরে আপনাদের জাস্ট এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেকেই এখান পর্যন্ত জানেন। এখান পর্যন্ত চলে আসলেই তারপর আপনারা কি করবেন, এখানে প্রথমে যে কাজটা হবে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। এখানে আমি পরপর দেখিয়ে যাচ্ছি, আপনাদের এখানে ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পর এখানে আপনাদের কোন গ্রাম পঞ্চায়েত সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমার যে গ্রাম পঞ্চায়েত, আমরা যে গ্রাম পঞ্চায়েতে কাজ করছি সেটা করবেন। আর আমাদের এখানে কি করতে হবে, আমার যেহেতু সিএসসি সেন্টার, তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে সিএসসি। আমাকে সার্চ করতে হবে আমার কোন ব্যবসা, সেটা এখানে শো করবে সিএসসি এন্ড কম্পিউটার। আমাকে এখানে সিএসসি এন্ড কম্পিউটার। তারপরে এখানে আর একটা অপশন আমার এখানে যেহেতু আছে আমি দিতেই পারি, সেটা যেটা হচ্ছে আমাদের এখানে কাস্টমার সার্ভিস পয়েন্ট, আমি এটা এখানে দিতেই পারি। কাস্টমার সার্ভিস পয়েন্ট এখানে দেওয়ার পরে আমাকে এখানে সিম্পলি আমি বেরিয়ে চলে আসবো। এই দুটো পয়েন্ট আপনারা দিয়ে দেবেন। আপনার যদি সাইবার ক্যাফে বিজনেস হয়, আমি ভিলেজ, এখানে আমাদের যে ভিলেজ আছে সেই ভিলেজের নাম লিখবো। সংসদ নাম্বার কত আছে আমার সেখানে, এটা আমাকে লিখতে হবে। তো এখানে আমি সংসদ নাম্বার লিখে দেবো। সংসদ নাম্বার লেখার পরে এখানে আমাকে পাড়ার নাম লিখতে হবে। পাড়ার নাম লিখতে হবে। আপনারাও আপনাদের পাড়ার নাম লিখে দেবেন। না থাকলে কিছু একটা লিখে দেবেন। পোস্ট অফিসের নাম লিখে দেবেন। পোস্ট অফিসের নামও লিখে দেবেন। আমি আমার পোস্ট অফিসের নাম লিখে দিলাম। মানে আমি যেটা করছি তার পোস্ট অফিসের নাম লিখে দিলাম। তারপরে এখানে এখানে লিখতে হবে থানার নাম, পিনকোডের নাম, অনেক কিছুই লিখতে হবে। সেটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। তো এখানে দেখিয়ে নিচ্ছি।
এখানে আপনাদের মৌজার ক্ষতি ইয়ে নাম্বারটা, জিএল নাম্বারটা লিখে দিতে হবে। এখানে যে একটা দাগ নাম্বার দিতে হবে। এখানে আমার তো জমি আছে, সেই দাগটা আমি দিয়ে দিলাম খতিয়ান নাম্বার, সরি। দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন টোটাল কত আছে, অ্যাপ্লিকেশনের ইয়ে কি আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস কি আছে, এখানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, এখানে অ্যাপ্লিকেশন নেম আমি ধরুন এখানে আমার নাম লিখে দিলাম। অর্থাৎ যার ট্রেড লাইসেন্স করছে তার নাম লিখবেন। তার বাবার নাম কি আছে, তার বাবার নাম কি আছে সেটা আপনাকে লিখতে হবে এখানটায়। তারপর এখানে আইডেন্টিটি প্রুফ কি আছে সেটা আপনাকে দিতে হবে। আইডেন্টি প্রুফ দেওয়ার পরে এখানে কি ক্যাটাগরি আছে, ওনারশিপটা পার্সোনাল, আপনার পার্সোনাল দিয়ে দিতে হবে। যদি একা মালিক হয়, এখানে কি আপনাদের গ্রাম পঞ্চায়েতের লোক নাকি না বাইরে থেকে এসছে, তাহলে আপনাকে, যদি বাইরে থেকে আসে এখানে আউটসাইডার দিতে হবে। আর যদি গ্রাম পঞ্চায়েতের লোক হয় তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের লোক লিখে দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি আমার যে কোনো একটা মোবাইল নাম্বার রামসাম দেবী দিয়ে দিলাম। তারপর এখানে দেখেছেন দেখেছেন এতে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ এই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে আপনি এখানে একটা টিক চিহ্ন লাগিয়ে দেবেন। আমার যেহেতু সেম, তাহলে আমি এখানে টিক চিহ্ন লাগিয়ে দেবো, আপনারাও টিক চিহ্নই লাগিয়ে দেবেন। ট্রেড লাইসেন্সটা হওয়া নিয়ে কথা। এবার পূর্ব পশ্চিম দক্ষিণে উত্তর দক্ষিণে কে আছে সেটা একটু দেখে দেবেন। এখানে দেখুন আমার পূর্ব পশ্চিমে কি আছে, আমার সবই গভর্নমেন্ট ল্যান্ড আছে, তো আমি এখানে লিখে দেবো জিওভিটি ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ড। তারপর এখানে লিখবো প্রাইভেট পিভিটি ল্যান্ড। আপনার পূর্ব পশ্চিমে যা আছে তাই লিখবেন। এইখানটা আমার ধরুন গভর্নমেন্ট রোড আছে, তারপরে আমি এখানে রেখে দিলাম পিভিটি ল্যান্ড, অর্থাৎ প্রাইভেট ল্যান্ড। তারপর এখানে আপনাকে, এখানে আমার লেখা আছে, সেখানে আমার এখানে এমপ্লয়ি কজন আছে, আমি এমপ্লয়ি একটা দিয়ে দিলাম কিছু একটা। ইনভেস্টমেন্ট কত আমি দিয়ে দিলাম 12.5 লাখ। তারপর এখানে আমার ইনকাম কত আছে, এখানে আমি এখানে দিয়ে দিলাম 6.5 লাখ টাকা। আর এখানে আমাকে এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনারা তো যেখানে যেটা যেটা যে দিতে চান, এই জেরক্স সাইবার ক্যাফে এটা যা ইচ্ছে দিতে পারেন। আমি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স করবো। নট, এখানে আমার 150 টাকা চার্জ আসবে। নট পেইং প্রফেশনাল চার্জ করলে আমার কাছে 150 টাকা চার্জ আসবে। তো আমি এখানে বেরিয়ে যাব ক্লিক করার পরে। এখানে কিছু একটা সমস্যা হয়েছে, এখানে আমি নট পেইং, এখানে করার পরে আমি এখানে নেক্সট করে বেরিয়ে যেতে হবে। ওটা আমার তখন নেয়নি, ক্লিক করেছিলাম তার কারণ নেয়নি, তার জন্য এরকম জায়গায় এসছে। তারপর এখানে আপনাকে আইডি প্রুফের ডকুমেন্টস এবং ল্যান্ড জমির ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে আপলোড করে নেব। এখানে আমি সিলেক্ট করব আইডি প্রুফ কি আছে আমার, এখানে আমি এখানে আইডি প্রুফ আধার কার্ড সিলেক্ট করেছি, আপলোড করব। আর এখানে ল্যান্ড ডকুমেন্টসটাও আমি এখানে সিলেক্ট করে নেব। কিছু একটা ল্যান্ড ডকুমেন্টস আমাকে, ল্যান্ড ডকুমেন্টস সব দুটোই কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ আপনি দেওয়ার সময় একটুখানি খেয়াল করে নেবেন, না হলে আপনার রিজেক্ট হতে পারে। এবার এটা আমি দিয়ে দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কাছে এখানে এটাকে আপলোড করতে বলতে হবে। এটা আপলোড করার পরে এখানে যা কিছু তথ্য আছে আপনি একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে টিক চিহ্ন লাগিয়ে নেবেন, যদি ভুল থাকে আবার এডিট করে নেবেন, না হলে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাদের সামনে টাকাটা পেমেন্ট করতে বলবে, একটু ঘুরতে থাকবে। দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনারা কি করবেন, এখানে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে পে নাও অপশন আসবে। এখানে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন। যখনই আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা অটোমেটিক লগ আউট হয়ে যাবেন। তো লগ আউট হয়ে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে না, আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার ট্রেড লাইসেন্স হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু পজ করছি video। যখনই আপনি লগ ইন করে ফেলবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস, এখানে মাই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে একটু দাঁড়াবেন, একটু হোল্ড হবে। একটু হোল্ড হওয়ার পরে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও। নমস্কার।